সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ৫ সেপ্টেম্বর অধ্যক্ষের ঘরের সামনে অশান্তির ঘটনায় কাঠগড়ায় উঠেছিলেন ১১ জন ইন্টার্ন চিকিৎসক। তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত খারিজ করে সাসপেনশন তুলল কলকাতা হাইকোর্ট। আপাতত ব্যারাকপুর কমিশনারেটের এসপির নেতৃত্বে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছিল তা আদৌ র্যাগিং কিনা তা খতিয়ে দেখার প্রয়োজন। পাশাপাশি কোনো ইন্টার্ন ডাক্তার কাউকে আঘাত করেছিল কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের ইতিমধ্যেই প্রায় ৩.৫ মাস ধরে সাসপেন্ড করে রাখা হয়েছে। এই পর্যবেক্ষণের পরেই বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, সাসপেন্ড থাকা ইন্টার্নদের আপাতত রেগুলার ক্লাস করতে দিতে হবে। তবে তাদের লিখিত বন্ড বা আন্ডারটেকিং দিতে হবে এই মর্মে যে তারা আগামীতে কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। সোমবার শুনানিতে তদন্তভার ব্যারাকপুর কমিশনারেটের এসপির নেতৃত্বে তদন্ত চলবে। ৩ সপ্তাহ পরে আদালতকে রিপোর্ট দিয়ে জানাতে হবে। নির্দেশ বিচারপতি সেনগুপ্তের। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর চলা লাগাতার আন্দোলনের মাঝে ৫ সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষের ঘরে একটি মিটিং চলছিল। তখন মামলাকারীরা টিচার্স ডেতে গিফট দিতে গিয়েছিলেন আগে থেকে জানিয়ে, কিন্তু অধ্যক্ষকে ঘরে ঢুকতে না দেওয়ার জন্য সামান্য ধাক্কাধাক্কিতে দরজার গ্লাস খুলে পড়ে যায়। কলেজ জানিয়েছিল যে ঘটনা ঘটেছিল তা মোটেই র্যাগিং নয়, কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে কলেজ কাউন্সিল ইন্টার্ন ডাক্তারদের কলেজে ঢুকতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে তাদের সাসপেন্ড করা হয়েছিল। এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। এই শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী সওয়াল, ৫ সেপ্টেম্বরের ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল, কিন্তু কারও কোথাও আঘাত খুঁজে পাওয়া যায়নি। আপাতত তদন্ত করে দেখা হচ্ছে পুরো বিষয়টি।